আগরতলার শিশুবিহার স্কুল সংলগ্ন শিশুগৃহ, রাজধানীর পার্শ্ববর্তী নতুননগর শিশুগৃহ এবং উদয়পুর শিশুগৃহের কর্মরত কর্মচারীরা বেতনের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করলেন। শুক্রবার তারা রাজধানী আগরতলার শিশুবিহার স্কুল সংলগ্ন শিশুগৃহে এসে এই বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারী কর্মীদের অভিযোগ, তারা দীর্ঘ 10 মাস ধরে বেতন পাচ্ছেন না। অবিলম্বে যেন তাদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হয়। মোট 30 জন কর্মী বেতন পাচ্ছেন না বলে দাবি। তারা সকলে শিশুগৃহের ছোট ছোট শিশুদের দেখভালের দায়িত্বে রয়েছেন বলেও জানান। ঘরের খাবার নাই, ঘরের মধ্যে মা বুড়া মানুষ ক্যান্সারের রোগী, আমি ওষুধ খাওয়াতে পারতেছি না। ঈদের উপরে আমরা সংখ্যা মাসে মাসে আমরা কই যাবো চাকরি করতে মনে হয় না। মাসে মাসে বেতনটা দিই, আমরা ঈদও থাকবো, ঘুমও থাকবো, আমরা মাসে মাসে ব্যবস্থা করবো। তারা লোক একটু দেখা করে বা দেখা, তারাও যদি সুযোগ করে যায়, তারা যায় দেখা করে। 10 মাস ধরে বেতন পাই না আমরা, মানুষের দোকান বাকি মানে স্যালারি ছাড়াই এখানে আসি, যেমন একটু স্যালারির ব্যবস্থা করে দেয় সবাই। আর হোমটি যেমন বদ্ধ না হয়, যারা যারা কাজ করতে চায় যেমন কাজ করে। কারণ আপনারা ঢুকলে বুঝবেন যে কতটুকু বাচ্চারা কতটুকু জায়গা, মানে ওরা 2 দিনের 3 দিনের বাচ্চারা আমরা পাইলা আমরা কতটুকু সব মিলিত হয়েছে। আমরা 10 মাস ধরে বেতন পাইতেছি ত্রিপুরা কাউন্সিল ফর চাইল্ড ওয়েলফেয়ারের আন্ডারে আমরা চাকরি করতেছি। একটা আগরতলা, একটা নতুননগর, একটা উদয়পুর শিশুগৃহ, 3টা শিশুগৃহ। অফিসে দেখেন প্রত্যেকে আমরা মানবিকতার খাতিরে আমরা সব বাচ্চাদের নিয়ে পড়ে গেছি পরিষ্কারভাবে। আমরা বাচ্চাদের ফালেও যেতে পারতেছি না, কিন্তু প্রত্যেকটা হোমের মধ্যে 6 জন করে মাদার আছে, মানে আয়া, তারা বেতন পেতেছে না, তারা ঋণে ধারে জর্জরিত। আমরাও যাইতেছি, আমরা যারা তারার উপরের পোস্টে আছি, আমাদেরও তো অর্থনৈতিক সমস্যা আছে। সেই কারণে আপনাদের মাধ্যমে আমরা মানবিকভাবে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাতেছি যাতে আমাদের বকেয়া টাকাটা আমরা দিয়ে দেওয়া হয়। কতজন আছেন? টোটাল 30 জন, 3 জায়গায় মিলে। 3 জায়গায় মিলে। শিশুগৃহে কর্মরত এক কর্মচারী জানান, রাজ্য শিশু কল্যাণ পর্ষদের আনুকূল্যে এই 3টি গৃহ পরিচালিত হয়। মূলত এই শিশু গৃহগুলো পরিচালনার জন্য কেন্দ্র সরকার থেকে টাকা দেওয়া হয়ে থাকে, কিন্তু হঠাৎ করে কোনো এক অজ্ঞাত কারণে টাকা পাঠানো বন্ধ রয়েছে, তাই কর্মীদের বেতন দেওয়া যাচ্ছে না। তবে রাজ্য সরকারের তরফে আর্থিক অনুদানের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কেন্দ্র সরকারের কাছে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। শিশুগৃহ ত্রিপুরা কাউন্সিল ফর চাইল্ড ওয়েলফেয়ারের আন্ডারে 3টা শিশুগৃহ আছে। সেই 3টা শিশুগৃহের মধ্যে এখানে আছে একটা, নতুননগর একটা, উদয়পুরে। আমরা এটা হলো গভর্নমেন্টের প্রজেক্ট, সোশ্যাল ডিপার্টমেন্টের, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে সোশ্যাল ডিপার্টমেন্টে ওনাদের স্কিমেটিক প্যাটার্নে ওনাদের থেকে ফান্ডিং দিয়ে আমাদের শিশুগৃহগুলি চলে, এবং আমরা রিপোর্ট জমা দিই, ওনারা ফান্ডিং করেন। এইভাবে তাদের বেতন এবং সমস্ত খরচা বাচ্চাদের এগুলি চলে। আর এখান থেকে যে বাচ্চাগুলি আছে তাদেরকে চাইল্ডের যে কাপল আছে তাদেরকে দত্তক দেওয়া হয়। কিন্তু গত ফিনান্সিয়াল ইয়ারের যে হঠাৎ করে আমাদের গ্র্যান্টটা তারা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেয়নি। কেন দেয়নি এটা কোনো কারণও, আমাদের রিপোর্ট অলরেডি স্টেট গভর্নমেন্ট থেকে গেছে, ওনারা পাস করে এখান থেকে পাঠাইছেন, কিন্তু ওইখান থেকে কোনো গ্র্যান্ট আসেনি। কেন আসেনি, আমাদের ফল্ট আছে কিনা বা রিপোর্টে কোনো ভুল আছে কিনা এই ব্যাপারেও তারা কিছু জানায়নি। তখন সাথে সাথে আমরা এখানে সোশ্যাল ডিপার্টমেন্ট, ডাইরেক্টর, দিল্লির সোশ্যাল ডিপার্টমেন্ট, প্রাইম মিনিস্টারের অফিস, এখানে সিএম এর অফিস, সমস্ত জায়গায় এমন একটা কোনো জায়গায় বাদ নেই আমরা বলিনি যে আমাদেরকে জানান যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি। আমাদের এই শিশুগৃহগুলির গ্র্যান্ট যে বন্ধ হচ্ছে, তাদেরকে পেমেন্ট দিতে পারছি না, মানে পয়সা দিতে পারছি না, এবং বাচ্চা লাইফের ব্যাপার, ওরা যদি কাজ বন্ধ করে দেয় হঠাৎ করে, তো উনি বাচ্চা নিয়ে, এখন আমাদের এখানে 22টা বাচ্চা আছে। এই বাচ্চাগুলি নিয়ে আমরা বিপদে পড়বো। আপনারা ইমিডিয়েটলি জানান কি আমাদের এখানে বন্ধ হবে না এটা কন্টিনিউ করবে, আমাদের একটা রিপ্লাই দেবে। কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো রিপ্লাই পাইনি। লাস্ট আমরা সিএম স্যারের এখানে গেছিলাম ওনার 6 তারিখ, কিন্তু উনি দিল্লি চলে গেছিলেন দিন। আমরা ওই সাথে সমস্ত ব্যবস্থা জানিয়েছি। এখন ওরা বেতন না পেয়ে আজকে হঠাৎ করে তারা
আমাদের অফিসে আসলো এই অবস্থা আমরা সবাই মানে কাজ ছেড়ে দিয়ে আমরা চলে যাবো আপনাদের বাচ্চা আপনারা। এই শিশু গৃহটির পাশেই রয়েছে মুখ্যমন্ত্রী সহ রাজ্যমন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যদের সরকারি আবাসস্থল। এই ভিআইপি এলাকায় বিক্ষোভের খবর পেয়ে এসডিপিও প্রসূন কান্তি ত্রিপুরার নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে আসেন। তবে এসডিপিও জানান শান্তিপূর্ণভাবেই তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন। খবর পাওয়া গেছে যে এখানে এই চাইল্ড ওয়েলফেয়ার সেন্টার এখানে আছেন, আর এখানে যে কর্মীরা আছেন ওনারা নাকি স্যালারি পাচ্ছে না, সেটা নিয়ে ওনাদের যে হেড অফিস আছে এখানে ওনারা এসেছেন, জমা দিয়েছেন, এটা খবর পেয়েছে। শান্তিপূর্ণ আছে, পিসফুলে আছে। বেতনের দাবিতে বিক্ষোভ করলেও তারা কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেননি। শুধু তারা আবেদন করেছেন তাদের প্রাপ্য বেতন দিয়ে দেওয়ার জন্য। CRI TV, channel for news and entertainment.